ওয়েলকাম টু বিদ্যাঘর। আমরা যখন এমএস এক্সেলে সাম নিয়ে কাজ করি তখন প্রতিটি রোতে সাম বের করতে হয়, প্রতিটি রো আলাদাভাবে ধরে আমাদের গ্র্যাড টোটাল বের করতে হয়। এই কাজটি অনেক বেশি লেন্দি এবং সময় সাপেক্ষ, যেটা নাকি করা অনেক টাইমের ব্যাপার। বাট আজকে আমরা দেখব কিভাবে একটা ক্লিকের মাধ্যমে কাজটা আমরা করে ফেলতে পারবো। কাজের সুবিধার্থে আমি এক্সেলে শুরুতে একটি ডকুমেন্ট নিয়ে নিয়েছি আমার সুবিধা মতো। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো একটি ডকুমেন্ট নিয়ে নিতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই টোটালটা সাম বের করা আছে, যেটা নাকি আমার রো বাই রো বের করা লাগতেছে। কিন্তু আমরা কেন রো বাই রো বের করব? তো ফার্স্ট অফ অল আমাদের সাম বের করার জন্য আমাদের সম্পূর্ণ ডকুমেন্টটা সিলেক্ট করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি আমার সম্পূর্ণ ডকুমেন্টটা সিলেক্ট করে নিই। এই ফার্স্ট থেকে একদম লাস্ট অবধি সিলেক্ট করে নিলাম আমি আমার ডকুমেন্ট। এখন এই ডকুমেন্টটা আমার টেবিলে কনভার্ট করতে হবে। টেবিলে কনভার্ট করার জন্য এখানে ডান পাশে উপরে ইনসার্ট নামে একটা অপশন আছে, যে অপশনে গেলে এই যে টেবিল নামের একটা অপশন, এটাতে প্রেস করতে হবে। বা শর্টকাট যদি আমরা কন্ট্রোল টি দেই সেক্ষেত্রে আমার টেবিলটা চলে আসবে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের B3 থেকে F8 পর্যন্ত, অর্থাৎ এই যে B3 থেকে F8 অবধি সিলেক্ট করা আছে এবং পরবর্তীতে দেখছি একটি অপশন আমাদের টিক মার্ক করা আছে, যে অপশনটি দ্বারা বোঝায় এই অপশনটিতে যদি আমরা টিক মার্ক দিয়ে রাখি, অর্থাৎ আমাদের এই প্রথম যে কলামটা আছে এই কলামের সবগুলো হয়ে যাবে আমাদের টেবিলটার হেড হয়ে যাবে এগুলো। তো নাও আমি এটা টিক দিয়ে রাখলাম, কারণ এটা তো অবভিয়াসলি আমার টেবিলটার হেড হবে। ওকে, প্রেস করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ যে আমার ডকুমেন্টটা টেবিল হয়ে গিয়েছে। নাও আমার এগুলো সাম বের করতে হবে। এর জন্য আমি আবারও আমার সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট করে নিব এবং এই যে উপরে দেখতে পাচ্ছ টেবিল রো এর একটা অপশন আছে, এই অপশনটা আমি টিক মার্ক দিয়ে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি পরিবর্তনটা হলো। এখানে দেখলাম 8-এর পরে যে 9 নম্বর কলামটা ছিল সেখানে একটা টোটাল একটা অপশন চলে আসছে, যেটা যদি আমরা আনটিক করে দিই তাহলে চলে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে। তো আমার এটা প্রয়োজন, তো এটা নিয়ে নিলাম। এই এক ক্লিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল যে রোটা আছে সেই রোটা কিন্তু টোটালটা আমাদের নিচে বের হয়ে গেছে। আমরা যদি চাই সেক্ষেত্রে এই টোটালটা আমরা চেঞ্জও করতে পারবো। এখানে আমাদের সাম বের হয়েছে, আমরা যদি চাই মিনিমাম বের করব সেটাও পারবো, আমরা যদি চাই ম্যাক্সিমাম বের করব সেটাও পারবো, আমরা যদি চাই এভারেজ বের করতে সেটাও পারবো। নট অনলি দিস কলাম, আমরা যদি অন্য কলামেও যাই সেক্ষেত্রে একইভাবে আমরা সাম বের করতে পারছি, মিনিমাম ম্যাক্সিমাম A to Z সকল কিছু বের করতে হবে। এটার সুবিধা কি, যখন নাকি আমাদের প্রয়োজন নেই তখন আমরা আনটিক করে দিলে চলে যাচ্ছে, আবার টিক মার্ক দিলে এসে পড়ছে। তো বারবার আমাদের এই টোটালটা কেটে আবার হচ্ছে সাম বের করে লেখা লাগছে না, আমরা এই কাজটা খুবই ইজিলি করতে পারছি। তো এই কাজটার ফলে বা এই সাম নির্ণয় করার পদ্ধতিটার ফলে আমাদের কাজটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাচ্ছে। এখানে হয়তো বা অল্প কিছু ডেটা আছে, তো এর ফলে আমরা খুব কম সময়ের ভিতরে করতে পারবো। যখন নাকি আমাদের হিউজ পরিমাণ ডেটা থাকবে তখন কিন্তু আমাদের পক্ষে পসিবল না কখনোই যে আমরা একদম সম্পূর্ণটা আলাদাভাবে রো এর সাম নির্ণয় করব। তখন আমাদের এই টেকনিকটা খুবই কাজে দেবে। তো আশা করি আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ ছিল এবং আপনাদের কাজে লাগবে। তো এরকমই হেল্পফুল শর্টকাট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।